অযথা ভাবনায় এ কেমন আসা যাওয়া, অকারণ অবেলায় তারি মাঝে ডুবে যাওয়া, ভুল করি আবারও রে মন থাকে উচাটন, অনুভূতির কি যে বাড়াবাড়ি সে মানে না বারণ। রোদেলা ভীষণ সুন্দর গান করে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা কতটা পছন্দ করি তার গান, সামনাসামনি আজ শুনলাম। রোদেলার কাছে আসবো, বাট তার আগে না আমি প্রত্যয়ের কাছে একটু শুনতে চাই। এই গানের সুর এবং সঙ্গীত আয়োজন করা হয়েছে, এই বিষয়ে জানবো, বাট তার আগে আমি শুনতে চাই সে আসলে গান গায় কেমন, কি বলবে সে? দ্য থিং ইজ, রোদেলা ইজ আমাদের এখন ইন্ডাস্ট্রিতে একটা নতুন সাউন্ড বলবো। আমি রোদেলার গান যখন ইভেন আমার ভাইয়ের সাথে কোলাবোরেশন হয়েছে এর আগে, সো ওর গান আমি আগে শুনেছি। সো যখন ওর গান করার সুযোগটা পেলাম, আই ওয়াজ রিয়েলি অনার্ড, কারণ আমি অনেক আগের থেকেই আই হ্যাভ দিস ইন্টারেস্ট টু ওয়ার্ক অন নিউ ভয়েসেস আর কি। সো ওর ভয়েস চিন্তা করে আসলে গানটা করা, টোটালি ওর ভয়েসের কথা ভেবেই সুর করা, টোটালি ওকে বেস করে গানটা করেছি। আচ্ছা সো অ্যান্ড যখন উই ফাইনালি রেকর্ডেড দ্য সং, শি ডিড মানে পারফেক্ট, এবং এর থেকে পারফেক্ট আই ডোন্ট থিঙ্ক আর। She did very well. নতুবা আমরা কেন ইউটিউবে প্রকাশ পাওয়ার সাথে সাথে গানটাকে এত সুন্দরভাবে পছন্দ করলাম, বা হয় না যে শ্রোতারা লুফে নিল গানটা, এরকম হয়েছে। রোদেলার কাছে একটু আসতে চাই। রোদেলা, আমি যদি ভুল না করি এইটা তোমার প্রথম রোমান্টিক গান যেটা আয়োজন করে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, এবং প্রথম কোনো রোমান্টিক গানে তুমি মডেলিং করেছো। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যদি আমি ভুল না করি সেক্ষেত্রে তোমার এটা দ্বিতীয় গান, কারণ 4 বছর আগে তুমি আরেকটা গানেরও মডেল হয়েছিলে। তো আমি একটু জানতে চাই, ভিডিওর দ্বিতীয় গান। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু মিলিয়ে জানতে চাই যে তোমার আসলে মানে অভিজ্ঞতাটা কেমন হয়েছে বা তোমার কেমন লাগছে। এখানে একটা ব্যাপার আছে যে আমার প্রথম যে ভিডিও গানটা ছিল, আমি যেটা ডেবিউ করেছিলাম, সেটাতে ডিওপি ছিলেন চন্দন রয় চৌধুরী মামা, এবং এটাতেও তাই। তো আগে থেকেই, তখন তো আরেকটু বয়স কম ছিল, আরেকটু ছোট ছিলাম, তো তখনই উনি মানে আমার সাথে একটা মানে থাকে না একটা ফ্রেন্ডলি একটা নেচার, ওটা থাকার কারণে অনেক ওনার সাথে কমফোর্টেবল হয়ে গিয়েছিলাম। তো ওইটা থেকেও এখানেও যখন কাজ করি তখন তো একটু ছোট বাচ্চা হিসেবে কাজ করছি, এখন একটু বড় বেলার রোদেলাকে আমরা দেখছি, ইনফ্যাক্ট এখনো ছোটই আছে। হ্যাঁ, এখনো ছোট, কিন্তু তখন থেকে তো একটু তো ম্যাচিউরড হয়েছে, এবং কাজের প্রতি আরেকটু কাজটাকে আরেকটু প্রফেশনালি নিচ্ছি। তো তখন প্রফেশনাল কাজ হিসেবে যখন করতে যাই তখনও ওই আনকমফোর্টেবলটা লাগে নাই, কারণ চন্দন মামা ছিল এবং উনি অনেক হেল্প করেছে। আর আমার এক্সপ্রেশনে একটু সমস্যা আছে, যেমন আমি বলি যে একটু হাসতে গেলে একটু বেশি হাসি হয়ে যায়, বা এটা আমার গানের ক্ষেত্রেও হয়। আমি বলি, আমি যখন গান গাই এই প্রেম অনুভূতিটা আনতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি নিজে কখনো এটা অনুভব করিনি আমার বাস্তব জীবনে। আরো শুনবো। আচ্ছা, একটু আমি দুজনের কাছে জানতে চাই যে এই গানটা প্রকাশের পর, হ্যাঁ, রোদেলার যেমন আরেকটা পরিচয় আছে, প্রত্যয় খানেরকেও আমরা অন্যভাবে আরেকভাবে চিনি। প্রত্যয় খান তার বড় ভাই, সেও জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান, আর রোদেলার মা, তিনিও আমাদের ভীষণ পছন্দের শিল্পী, সঙ্গীতের মানুষ ন্যান্সি। আমি জানতে চাই যে রোদেলাকে তার মা এই গানটা প্রকাশের পর বা এই গানটা দেখে কি বলেছে, আর প্রত্যয় খানের ভাই তাকে কি মন্তব্য করেছে, একটু এটা শুনতে চাই, সাথে বাবাও কি বলেছে। যেটা হচ্ছে, আমি আগে একটু ন্যান্সির কথাটা বলি এখানে, বিকজ উনি আমাদের কাজের ফার্স্ট থেকে অনেক সাপোর্টিভ ছিল। ইভেন ওর রেকর্ডিং এর সময়ও শি ওয়াজ দেয়ার অল দ্য টাইম। সো গানটা তো অ্যাকচুয়ালি প্রথম থেকে তোমার আম্মুই শুনেছে, দেন শি গাইডেড ইউ, রাইট? সো প্রথম থেকেই ওর আম্মু অনেক গানটা নিয়ে খুব এক্সাইটেড ছিল, খুব মানে আশাবাদী ছিল গানটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। সো আফটার দ্য ফাইনাল আউটপুট আমি তার থেকে একদম খুব ভালো কমপ্লিমেন্ট আমিও পেয়েছি, ও পেয়েছে। এটা আমাদের জন্য একটা অনার, বড়, এটা ট্রুলি অনার, রিয়েলি লাকি। আর আমার সাইড থেকে যেটা হয়েছে যে যখন আই মেড দ্য টিউন, তখন আর কি আমি তো সব কাজ আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, তাদের শোনাই, সব তারা শুনে। সো ইট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড, অ্যান্ড তারা বলেছে ডিফারেন্ট একটা গান আসছে আমাদের নিশ্চয়ই এবার ঈদে একটা মার্কেটে। দ্যাটস ইট। রোদেলা কি বলবে?
গানটা যখন হয় রেডি, তো তখন তো প্রত্যয় ভাই আগে আম্মুর কাছে পাঠায়। তো আম্মু আসলে আমার থেকে বেশি এক্সাইটেড উনিই ছিলেন, এবং উনি সারাদিন এই গান শুনতেন, ওই ডেমো ভয়েসটাই শুনতেন, সারাদিন শুনতেন। এবং মানে আমি তো একটু ফাঁকিবাজ আর কি, তো গান আমাকে দিলে আমার তুলতে খুব সময় লাগে। সে কি সত্যি রেকর্ডিং এ ফাঁকিবাজ? তুলে আসে নাই। ও যেটা করেছে যে রেকর্ডিং এর দিনে দেখি ও একটা লাইন শুনে গেতে যাচ্ছে, বলছি তখন তখন বুঝছি ওকে তুমি একটু ফাঁকি দিয়েছো। একটু ফাঁকিবাজ এর মধ্যে ওর আম্মু রাগ হয়ে গেছে রেকর্ডিং এর মধ্যে। সো ওর শি টুক সাম টাইম রেকর্ডিং এ, আমরা 4-5 আওয়ার্স লেগেছে, বাট হ্যাঁ। ইট ওয়াজ গুড। তো আমার তুলতে then? সময় লাগে, তো ওই জন্য আম্মু একটু রাগ করে, এবং আমি শুনতেও চাই না গান একটু। তো আম্মুই ছেড়ে রাখতো, তো ওটাতেই যতটুকু শুনেছি। অ্যান্ড তারপর তো রেকর্ডিং সেশন হলোই, আর একটু বকুনিও খেলাম। একটু বকুনিও খাওয়া একটু হয়েছে। খেলাম। একটু না, ভালো বকা খেয়েছে। আচ্ছা, যা কিন্তু ইন্ডিয়ান এইজন্যই কিন্তু কাজটা খুব output ভালো টা দারুণ হয়েছে। হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, বকুনি কিন্তু দরকার আছে মাঝে মাঝে।